गुड मर्निंग फ्रेंड्स। आज के আমরা আছি মানালিতে। তো মানালিতে আমরা যে রুমে আছি সেই রুমের বাইরে একটা ভীষণ সুন্দর ব্যালকনি আছে। তো ওই ব্যালকনির সামনে এত সুন্দর একটা মানে ভিউ, কি বলবো জানো, মনে হচ্ছে একটা মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি আমরা। তো ভিউটা দেখে আমি নিজেই পুরো স্পিচলেস হয়ে গেছি, মানে স্পেল বাউন্ড যাই বলো না কেন, মানে মনে হচ্ছে দেখেই যাই এত সুন্দর একটা ভিউ। ঘুম থেকে উঠে দেখেছিলাম যখন ভিউটা, মানে অসাধারণ লেগেছিল, মুগ্ধ হয়ে জাস্ট তাকিয়েছিলাম। তো সেটাই একটুখানি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা একটুখানি দেখো জাস্ট চারপাশের, মানে সকালবেলা যখন উঠেছিলাম তখন পুরো কুয়াশা ছিল, মানে আরও মানে অপূর্ব লাগছিল দেখতে। এখন একটু তার থেকে বেটার হয়েছে, তবু আমি তোমাদের চারপাশের সারাউন্ডিংসটা একটু দেখাচ্ছি আমার সাথে। তোমরাও একটুখানি দেখে নাও আমার মাধ্যমে, কারণ এত সুন্দর একটা সারাউন্ডিংস, সেটা চাই আমি যে তোমরাও একটুখানি দেখো। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখো। ওকে, দেখো আমি কতটা তোমাদেরকে দেখাতে পারছি বা বলে বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না। জাস্ট মানে সারাউন্ডিংসটা শুধু একটুখানি দেখো। ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে আমি জানি না, বাট আমার চোখ তো দুর্দান্ত ক্যাপচার করছে। মানে সামনাসামনি যতটা ভালো দেখছি ক্যামেরা তো অতটা ভালো ক্যাপচার করতে পারবে না। মানে আমরা যেখানে আছি সেদিকে একদিকটা হচ্ছে এরকম জঙ্গল পুরো, আর একদিকটা হচ্ছে এরকম, এই যে জাস্ট ওয়াও, মানে অসাধারণ লাগছে, অসাধারণ, পুরো মিনি সুইজারল্যান্ড সত্যি কথা বলতে গেলে। কাশ্মীর আমি কখনো যাইনি, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, বাট মানালি কিন্তু কোনো অংশে কম নয়, যথেষ্ট সুন্দর, মানে অসাধারণ লাগছে। এবার বুঝলাম কেন মানুষ মিনি সুইজারল্যান্ড বলে। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে।